ইন্নাল হামদালিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু فقد قال الله تعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور وقال رسول الله صلى الله عليه وسلم ألا وإن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد وإذا فسدت فسد الجسد على وهي القلب صدق رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله سيدنا وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى حسنة جميع خصاله صلوا اللهم صل وسلم وبارك عليه উসখাইন ওলি হামজা জামে মসজিদ ময়দানে পবিত্র ফাতিহে ইয়াজদাহাম উদযাপন ও এলাকাবাসীর মুরব্বীদের রুহের মাগফিরাত কামনায় পবিত্র ইসালে সওয়াব উপলক্ষে 13তম আজিমুসান নূরানি মিলাদ মাহফিল 2025 আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি ওসখাইন দক্ষিণপাড়া ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির সম্মানিত উপদেষ্টা মুফতি কাজী শাকির আহমদ চৌধুরী সাহেব, আজকের মাহফিলের প্রধান মেহমান হিসাবে আমার পূর্বে যিনি গুরুত্বপূর্ণ তাকরির পেশ করলেন, আমি চট্টগ্রামের আলেমদের মধ্যে যাদেরকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করি, যাদের হৃদয়ে কোনো হিংসা নেই, যারা আলেম ওলামাদেরকে চিনে, যার হৃদয়টা দিলদরিয়া, যার হৃদয়টি আকাশের মতো সুবিস্তৃত, এমনই একজন আমার শ্রদ্ধাভাজন সবচেয়ে প্রিয় আলেমদের একজন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সম্মানিত প্রফেসর ডক্টর ASM বোরহানুদ্দিন সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকল বলে আল্লাহুম্মা আমিন। আমাদের বোরহানুদ্দিন হুজুর যেখানে থাকেন, স্যার যেখানে থাকেন, আমি চিন্তা করি যে ওইখানে প্রোগ্রামটা আর কোনো টেনশন নাই, যেহেতু ওনাকে দাওয়াত করছে, আর ওখানে যদি আমি থাকি তাহলে আমি বুঝতে পারি যে এখানে ভেজাল মুক্ত মাহফিল। আমি ওনার নামটা শোনার পরে মনে করেছি যে না, আর কোনো ঝামেলা নাই, কারণ রতনে রতন চিনে। আপনারা ওনাকে দাওয়াত করেছেন, আমার খুব পছন্দের একজন মানুষ, আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। আমার ডানে বামে শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম বসা, বিশেষ করে ওসখান আলিম মাদ্রাসার সম্মানিত পরিচালক মহোদয় আমাদের হুজুর বসা আছেন।
আরও কথা বলেছেন শায়ের মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত আজিজি সাহেব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, বিশেষ করে উদযাপন কমিটির বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ, শ্রদ্ধাভাজন ওলামা ইকরাম, ফুদালা এজাম, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালে অতি সম্মানিত মা ও বোনেরা, আপনাদের সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। প্রথমে শুকর গুজার করছি সে মহান রবের দরবারে, যিনি আজকের এই একটি জান্নাতি পরিবেশে আল্লাহর অলির পাশে একটি সুন্দরতম জায়গায় অত্যন্ত আদবের সাথে সুশৃঙ্খলভাবে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা শুনবার লক্ষ্যে এখানে আসার ও বসার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতুশ শুকর আদায় করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি, তার চার অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, কুল কায়নাতের নবী, আকা মাওলা, তাজদার মদিনা, সুলতান ও মদিনা, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, নূরুল হুদা, সাহিবু কাবা কাউসাইন আও আদনা, রাসূলুস সাকালাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমাম মুজাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাব নবুওয়া, শাহানশাহি রিসালা, নূরি মুজাসসাম, হুজুর আকরাম, নূরুন আলা নূর, সৈয়দুনা নবিয়ুনা শফিউনা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সবাই আমরা বলছি আল্লাহু আকবার, আরো জোরে বলছি আল্লাহু আকবার। প্রিয় সুধী, আপনারা বুঝতে পাচ্ছেন আমি আজকে কথা বলবো কলবের গুরুত্ব নিয়ে। কলব কি বলেন? কলব চিনেন না সবাই? কার নাই? মাশাআল্লাহ, সবার আছে। এমন একটা সম্পদ, এমন একটা দৌলত, যে দৌলতটা সবার আছে, সেই দৌলত নিয়ে আমাদের কথা বলা দরকার। প্রত্যেকটা দেশের একটি রাজধানী থাকে, থাকে না? এমন কোনো দেশ নেই, এমন কোনো কান্ট্রি নেই, রাষ্ট্র নেই যে রাষ্ট্রের কোনো রাজধানী নেই। আমরা জানি যে রাজধানী যদি কুল থাকে, শান্ত থাকে, তাহলে বাকি সব বিভাগীয় পর্যায়গুলো শান্তি থাকে, শান্ত থাকে। রাজধানীতে প্রবলেম হলে সব জায়গায় ভেজাল। তো প্রত্যেকটা দেশের যেমন রাজধানী আছে, মানব দেশের রাজধানীটার নাম হলো কলব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চিকিৎসা বিজ্ঞানে কলব বা হৃৎপিণ্ডের অবস্থান, হার্টের অবস্থান, এটা বাম দুধের 2 আঙ্গুল নিচে। সুবহানাল্লাহ। এটাকে লতিফায়ে কলব বলে। বলেন না লতিফায়ে? 10টা লতিফা। কয়টা বলেন? 10 লতিফা। কলব, সের, রুহ, খফি, আকফা, আছে না এগুলো? আপ, আতস, খাক, বাত, এগুলো লাতাইফ, মানব দেহের সূক্ষ্ম সূক্ষ্ম কতগুলো জিনিস। 10 লতিফা যদি কেউ না চিনে, পীর তো দূরের কথা, পীরের বারান্দায় হাঁটতে পারবে না। পীর অনেক পরের কথা, পীরের বারান্দায় হাঁটতে পারে না। হ্যাঁ, তবে সে পারবে। কেউ যদি ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে সব লতিফাগুলো তার জারি হয়ে যায়, এটা আলাদা ব্যাপার। কিন্তু কোশিশ করতে হয়, সাধনা করতে হয়। দুঃখজনক হলো সত্য, এই কলব নামক লতিফার স্থানটা কোথায়, কলব কোথায়, অনেকে এটা চিনতেই পারে না, জানেই না। শুনেছি একজন কলব খুঁজে মাথায়। কোথায়? আরেকজন দেখেছি কলব খুঁজেছে উনি হাঁটুতে। যে কলব খুঁজে মাথায় আর হাঁটুতে, তাহলে তার জ্ঞান হলো পায়ের তলায়। বলেন তার জ্ঞান কোথায়? শুনেন নাই একজন কলব খুঁজে পায় না, আল্লাহ তাআলা দেখাই দিলেন কলবটা কোথায়। আল্লাহ বলেন ইন্নাহা লা তা'মাল আবসার, মানুষের চোখ এটা অন্ধ হয় না। বলেন চোখ অন্ধ হয় না। ওয়ালাকিন তা'মাল কুলুব, বরং অন্তর, কলব এটা অন্ধ হয়। আল্লাহ দেখাই দিলেন কলব খুঁজে পাও না কেন তুমি?
অথচ শুনেছি উনি হাফেজে কোরআন, কুষ্টিয়া ইউনিভার্সিটিতে অনার্স করেছে, মাস্টার্স করেছে, এবার এমপি পদেও দাঁড়াবে শুনেছি। দাঁড়াক, কোনো আপত্তি নেই, কিন্তু কলবটা উনি খুঁজে পায় না। আল্লাহ দেখাই দিলেন যে আল্লাতী ফি সুদূর, কলব খুঁজে পাও না, এটা সুদূর মানে বক্ষ, কলব হলো বাম দুই আঙ্গুল নিচে, এই জায়গায় হলো কলব। আল্লাহু আকবার বলেন, আরো যেরকম আল্লাহু আকবার, সবার মুখে বলেন আল্লাহু আকবার। আমাদের কলব সম্পর্কে একটু ধারণা থাকার দরকার আছে না নাই? কি আমরা কলবকে চিনতে চাই? বলেন সবাই, আমরা কলব চিনতে চাই। যারা কলব চিনে না, কলব সম্পর্কে যাদের ধারণা নেই, কলব সম্পর্কে যারা জানে না, যারা বুঝে না, তারা কলব চিনেও না, জানেও না, বুঝেও না, এরা কলব খুঁজেও পায় না। আমাদের কলব খোঁজার দরকার আছে, কারণ যার কলব ঠিক তার সব ঠিক। সুবহানাল্লাহ বলেন। সহিহুল বুখারী 52 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগাহ, শুনে রাখো, মানব দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে। সুবহানাল্লাহ বলেন। ইজা সালাহাত, কেউ আবার এটাকে বলে ইজা সালুহাত, বিশুদ্ধ। ইজা সালাহাত সালাহাল জাসাদু, ওই গোস্তের টুকরাটা যদি বিশুদ্ধ হয়, নিরাপদ হয়, তাহলে তার পুরো দেহটা, সালাহাল জাসাদু কুল্লু, তার পুরো দেহটা নিরাপদ। সুবহানাল্লাহ বলেন। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর ওই গোস্তের টুকরাটা যদি নষ্ট হয়, পচে যায়, পচন ধরে, তাহলে পুরো দেহটা শেষ। আল্লাহ নবী বলেন, আলা ওয়াহিয়াল কালব, জেনে রেখো এটার নাম হলো কলব। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। কলবের মধ্যে যদি হিংসা থাকে, কি বলেন? অহংকার, কেবের, ফখর, আনানিয়াত, এই লোক কোনোদিন পীর হতে পারে না। বলেন, কি হতে পারে না? পীর হওয়ার জন্য অন্তরটা ক্রিস্টাল ক্লিয়ার, স্বচ্ছ, কাঁচের আয়নার মতো, দেলে তুচু আয়না, আয়নার মতো সাফ রাখতে হবে। বলেন, কিসের মতো সাফ রাখতে হবে? আয়না। আয়না, আয়নার সামনে দাঁড়াইলে যেমন আয়নাটা পরিষ্কার, যারা আল্লাহর ওলি হবেন, যারা পীর হবেন, যারা বুজুর্গ হবেন, তাদের দেলটা ওরকম পরিষ্কার হবে। তাদের দেলটা হবে দিল দরিয়া। বলেন না, দিল আরো জোরে। তার অন্তরটা হবে আকাশের মতো সুবিশাল, তার হৃদয়টা হবে সাগরের মতো প্রশস্ত। উনি ধনী গরিব, ছোট বড়, কামলা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সবাইকে আপন করে নিবেন। আমার আল্লাহ বলেন, দোস্ত, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার হৃদয়টাকে প্রশস্ত করে দেই নাই? আপনাকে কি ব্রড মাইন্ডেড বানায় নাই? ন্যারো মাইন্ডে কখনো পীর হতে পারে না বাবা। ন্যারো মাইন্ড যাদের, ছোট মন, কি মন, এরা কোনোদিন পীর হতে পারে না। পীর হবেন দিল দরিয়া। আবার বলছি, পীর হবেন কি? ব্রড মাইন্ডেড। সুবহানাল্লাহ। যারা সমাজে ব্রড মাইন্ডেড হয়, তারা সমাজে তাদের অন্তর সব সময় হার্ট ভালো থাকে, হৃৎপিণ্ড ভালো থাকে, ইজি গোয়িং হয়। আর অনেকে অল্পতেই টেনশন করে, ওটা হার্ট অ্যাটাক করে মরে। ইজি গোয়িং লাগবে। গাউসে সামদানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন এইরকম দিল দরিয়া। যে না আসছে চোর চুরি করতে, এটারে কুতুব বানাই দিছে। কি বানাই দিছে? আমরা হলে কইতাম, বেটা চোর চুরি করতে আসছো আমার ঘরে, তোরে ডাকাত বানাই দিব। আমাদের দেশে জেলখানায় চোর গিয়ে কি হয়? ডাকাত গেলে শীর্ষ সন্ত্রাসী হয়। ওলি আল্লাহর দরবারে চোর গিয়ে যখন কিছুই দেখে না, চোখ অন্ধ, কিছু দেখে না, এটারে ফায়েজ দিয়েছে, তাওয়াজ্জু দিছে, ফায়েজ আর তাওয়াজ্জু দিয়ে এটারে কুতুব বানাই দিছে। মিশকাতুল মাসাবির হাদিস, হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা কে বলা হলো, এল আনহুম ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন হযরত আলী,
আপনি লানত করেন শামবাসীদের জন্য, সিরিয়া, শাম, দামেস্ক, এদের জন্য অভিসম্পাত করেন, লানত করেন। কি করেন? লানত করেন। বলে যে না, লানত করা যাবে না। কেন? কই শাম এত বরকতময় জায়গা, এখানে 40 জন আবদাল ওলি আউলিয়া থাকেন। কুল্লামা মাতা রাজুল, একজন যদি মারা যায়, আবদালাল্লাহু মাকানাহু রাজুলা, 40 জন আবদালের যদি 39 জন হয়, একজন শর্ট পড়ে, তাহলে আল্লাহ তাআলা সাথে সাথে আরেকজন ওই ঘাটতিটা পূরণ করে দেন। এরকম কয়েকজন মানুষ আসছেন গাউসে পাকের দরবারে, এসে বলছেন আমাদের এলাকার একজন আবদাল, একজন ওলি মারা গেছেন, একজন ওলি দেন। বলে আমার খাটের নিচে একজন ওলি আছে। আল্লাহু আকবার বলেন। খাটের নিচে ওলি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। যারা ওলি আল্লাহর দরবারে চোর আসলে কি হয়? ওলি হয়ে যায়। চোর আসলে কি হয়ে যায়? আর আমাদের দেশে বর্তমান পীরের কাছে চোর গেলে ডাকাইত হয়ে যায়। চোর গেলে কি হয় বলেন না? সবাই না, সবাই না, যারা মার্কাই পীর আছে না, পীর মার্কা। কি মার্কা আছে না? এরকম অরিজিনাল স্বর্ণ, ওইটার আলাদা একটা সিস্টেম আছে। স্বর্ণের মধ্যে ক্যারেট আছে, আছে না? বলেন না হুজুর, ক্যারেট নাই? 18 ক্যারেট, 21 ক্যারেট, 22 ক্যারেট, আর হুজুর বলছেন লাস্ট আর একটা 24 ক্যারেট। তবে 24 ক্যারেট যেটা ই হয় বার, মানে এরকম বিস্কুটের মতো। ভালো বলছেন, বিস্কুটের মতো এগুলো বার, এগুলো ধরা পড়ে বেশি এয়ারপোর্টে, ঠিক না? সাধারণত 18 ক্যারেট, 21 ক্যারেট, 22 ক্যারেট। কয় ক্যারেট? 3টা। কয়টা? 18, 21, 22। আচ্ছা, 18 ক্যারেটের দাম আর 21 ক্যারেটের দাম আর 22 ক্যারেটের দাম, তিনটার দাম কি সমান? হ্যাঁ, আলাদা আলাদা আছে না? যেটার মধ্যে নিখুঁত খাত ছাড়া, এটার নাম হলো 22 ক্যারেট। 21 ক্যারেটটা আরেকটু কম, 18টা আরেকটু কম, আবার সনাতন কিছু আছে, ওইটা আরো কম, খাদ মিশানো। সবগুলোর দাম সমান? মুমিনদের মধ্যে ওই রকম আছে, পীরদের মধ্যে এরকম ক্যারেট আছে। আল্লাহু আকবার বলেন। আবার কিছু আছে স্বর্ণই না, দেখতে স্বর্ণের মতো। এটার নাম কি দেখি, কে বলতে পারে? সিটি গোল্ড। এটার নাম কি? গরিব মানুষ যদি সিটি গোল্ড পরে, জীবনে বিশ্বাস করবে না যে এটা গরিব লোক। মানে স্বর্ণ যদি পরে, তাহলে জীবনে বিশ্বাস করবে না যে স্বর্ণ পড়ছে। মানুষ মনে করবে গরিব মানুষ কই পাবে স্বর্ণ, ওটা সিটি গোল্ড পরে আইছে। আর বড় লোক যদি সিটি গোল্ডও পরে, তারপরে বলার সাহস নাই যে এত বড় হুজুর, এত বড় লোক, উনি কি আর সিটি গোল্ড পরাইবে? উনি স্বর্ণই পরাইছে। তবে মনে রাখবেন, অরিজিনাল স্বর্ণের চেয়ে সিটি গোল্ড বেশি চকচক করে। তবে শুনে রাখেন, অল দ্যাট গ্লিটারস আর নট গোল্ড। চকচক করলে সোনা হয় না, বেশি চকচক করলে সোনা হয় না। আমরা তো এখন চকচকের উপর আছে, সিটি গোল্ডের উপর আছে, অরিজিনাল স্বর্ণই চিনি না। বর্তমান বাজার গরম সিটি গোল্ডের, যেহেতু অরিজিনাল স্বর্ণের দাম বেশি। আলেমদের মধ্যে সিটি গোল্ড আলেম আছে, স্বর্ণ তো পাওয়া যায় না। কি গোল্ড? সিটি গোল্ড মুফতি আছে, সিটি গোল্ড পীর আছে। দরবারে ঢুকলে শাহানশাহী কারবার, বলেন না? ওরে বাপ রে বাপ, চাদর, মাজার, তারপরে মরিচবাতি, গেট, রিসিপশন, ফুলের তরা, ওইখানে 50 লাখ, 20 লাখ, 30 লাখ পর্যন্ত খরচ হয়। কিন্তু শীতে কত মানুষ কাতরায়, ওইখানে 50টা কম্বলও যায় না। বলেন, আরো জোরে বলেন। এইরকম জমজমাট ব্যবসা আছে না নাই? আচ্ছা বলেন, পিরালি, তরিকতপন্থী, কলব, এগুলো কি ব্যবসার জন্য নাকি মানুষের হেদায়েতের জন্য? ইয়ং যারা, ইউথ যারা, যুবক যারা, এই যুবকরা আল্লাহর ওলির কাছে যাবে, ওলি আউলিয়ার কাছে গিয়ে তারা কলবে ফু নিবে, মাথায় ফু নিবে, কলব তাদের জিন্দা হয়ে যাবে। আল্লাহর ওলিদের ফায়েজে তাওয়াজ্জুতে
ছেলেটা দাড়ি রাখবে, সুদ ছেড়ে দিবে, ঘুষ ছেড়ে দিবে, বেপরদাগিরি ছেড়ে দিবে, বেহাপনা ছেড়ে দিবে, বেরাল্লাপনা ছেড়ে দিবে, মদ ছেড়ে দিবে, ইয়াবা ছেড়ে দিবে, গাঁজা ছেড়ে দিবে, বাবা ছেড়ে দিবে। যদি এগুলো ছেড়ে দেয় তাহলে বুঝতে হবে আমি অরিজিনাল স্বর্ণ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলি যিনি আছেন ওনার মধ্যে ম্যাগনেটিক পাওয়ার আছে। কি বলেন? আরো জোরে বলেন, বলেন না। এখানে যদি ম্যাগনেট থাকে, ম্যাগনেট মানে চুম্বক, কি এখানে যেটা চুম্বক রাখি, বড় চুম্বক, ওইখানেও যদি লোহা থাকে বলেন তো আকর্ষণ করবে কিনা? এটার পাওয়ার যত বেশি হবে আকর্ষণ তত। আচ্ছা, এইখানে আমার বড় পাওয়ার আছে, ম্যাগনেটিক পাওয়ার, চুম্বক আছে, ওই জায়গায় যদি প্লাস্টিক ওইখানে না থেকে যদি চুম্বকের সাথে ঘষাও দেন লাগবে? এই তো বুঝে গেছেন। এবার আমি যদি চুম্বক হই, আমার মুরিদ যদি প্লাস্টিক মার্কা হয়, তাহলে জীবনে ঘষা দিলেও কাজ হয় না। বলেন ঘষা দিলেও। কিন্তু আমি যদি অরিজিনাল আলেম হই, অরিজিনাল পীর হই, আমি যদি অরিজিনাল শাহজাদা হই, আমি যদি শাহ সুফি হই, আমি যদি গাউসুল আজম হই, আমি যদি কুতুবুল আকতাব হই, আমার যদি ম্যাগনেটিক পাওয়ার থাকে, আমার মুরিদ যদি লোহা থাকে, লোহার মতো যত দূরে থাকুক, ওই চুম্বকের একটা ধর্ম আছে, ধর্ম অনুযায়ী ওই চুম্বক লোহা ওটাকে আকর্ষণ করবে। মুরিদ যদি দূরেও থাকে, ইমামে আন্দলুসি রহমতুল্লাহ আলাই, ওই জামানার গাউসে পাকের যুগে বড় ইমাম, বড় মুহাদ্দিস, বড় মুফতি, বড় ফকি, উনি একজন খ্রিস্টান মেয়ের কাছে ধরা খাই গেছিলেন, ইমান বিক্রি করে দিচ্ছিল। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই উনি উজু করতেছিলেন, সুবহানাল্লাহ বলেন, উনি মুখে কুলি নিছে, উনি এখান থেকে দেখতেছেন ১,৫০০ কিলোমিটার দূরে উনার বিরোধিতা করত, উনাকে দেখতে পেত না, কিন্তু এলাকার বড় আলেম, তারপর উনি কুলি নিক্ষেপ করছে, ছু কুলি দিছে, কুলি কুলি উজুর পানির কুলি দিছেন। ১,৫০০ কিলোমিটার দূরে আল্লাহর ওলির কুলি, ইমামে আন্দলুসির চেহারা ধোয়া খ্রিস্টান থেকে তাকে ইমানদার ওই খ্রিস্টান মেয়ের কাছে ওকে পাওয়ার জন্য, বিয়ে করার জন্য খ্রিস্টান হয়ে যাচ্ছিল। ওই মুহূর্তে আল্লাহর ওলি গাউসে পাক ইমামে আন্দলুসিকে সেভ করেছেন একটা মুখের কুলি দিয়া। আল্লাহু আকবার বলেন, আরো যেমন আল্লাহু আকবার। আপনার আমার কুলি, আমার কুলি, হুজুরের কুলি, হুজুরের কুলি, এটা গাউসে পাকের কুলি। আরেকজন বিপদে পড়ছিল জঙ্গলে, হুজুর একটা খরং নিছে, খরং, আগে তো মানুষ খরং পড়তো, কাঠের জুতা, খরং বলে এটাকে, এই দেওয়া থাকতো, উনি এটা মারছে। ২৫০০ কিলোমিটার দূরে খরং যায়া যে বিয়াদবি করছে ওরে পিটাইয়া আল্লাহর ওলির সামনে নিয়ে আসছে। আল্লাহু আকবার বলেন। তাহলে কেমন ওলি, কেমন পাওয়ারফুল। এখন আমি যদি পাওয়ারফুল হই, মাজারাতে যারা আছেন আল্লাহর ওলিরা, উনারা ঠিক আছেন, নষ্ট করছি আমরা। বলেন নষ্ট করছি কি? আরো যারা বলেন নষ্ট করছি কি? নিয়ম হলো আল্লাহর ওলিরা যেখানে থাকবেন, পীর মাশায়েখরা যেখানে থাকবেন, ওলি হওয়ার জন্য আগে লাগবে শরীয়ত। আগে কি? তারপর মারেফত। বলেন আগে শরীয়ত, তারপর কি? মারেফত বলেন, তরিকত বলেন, হাকিকত বলেন, তবে আগে কি? আগে হলো দুধ। বলেন আগে কি? দুধ। আচ্ছা দুধ নাই, সর হবে? বলেন সর হবে? একটা দুধ জ্বালাতে 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 ২-৩ ঘন্টা জ্বালানোর পরে ২ কেজি ৩ কেজি দুধ জ্বালাতে 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 এবার যখন অল্প করবেন, এরপরে দুধটারে তাসকিনের ফায়েজ দেন, মানে তাসকিন মানে শান্ত, ঠান্ডা জায়গা রাখেন, ১ ঘন্টা পরে দেখবেন মোটা একটা সর পড়বে। কি পড়বে? সর চিনেন না? সর পড়বে। কি পড়বে? সর। আচ্ছা বলেন, দুধের চেয়ে স্বাদ বেশি, সরের বেশি না? সরটা যখন আরো মডিফাই করবে, ছানা বানাবে, ওইটার স্বাদ আরো বেশি না? এটা যখন ঘি বানাবে তখন এটার স্বাদ আরো বেশি না? বলেন না? তো সর পড়বে তো দুধ লাগবে, দুধে নাই তো সর হবে কেমনে? দুধ হলো শরীয়ত। বলেন দুধ কি? আরো জোরে, দুধ কি? তো অনেকের দুধে নাই,
উনি সরলে টানাটানি করে, বলেন না কি নাই? তো দুধ তো লাগবে। আর শরিয়াতু কাল্লাবান, দুধ হলো, শরীয়ত হলো দুধের মতো। ওয়াল মারিফাতু কাযুবদা, মারিফাত হলো মাখনের মতো। আল্লাহু আকবার বলেন, আরো যেমন আল্লাহু আকবার। আপনি যদি মাজারে দুধটা আপনি জ্বালাইতে হবে, দুধ জ্বালাইতে হবে। এখন শুনছি মাজার, এখানের কথা জানি না, ঢাকায় এক মাজার আছে, ওই মাজার দুধ দিয়ে ধুয়ে দেয়। এদিকে আমরা জানি না, এদিকেও করে নাকি এরকম? এদিকে মনে হয় না, আল্লাহ বাঁচাইছে আপনাদেরকে। মাজার ধুয়ে দেখি দিয়া, এই দুধ দিয়ে দুধ নেওয়ার জন্য মানুষ পাগল। দুধ নেওয়ার জন্য কি? দুধ দিচ্ছে আল্লাহ খাওয়ার জন্য। রাসূলুল্লাহ মেরাজে যাওয়ার সময় 4টা বোতল রাখছে, একটা পেয়ালার মধ্যে দুধ, আর একটা মধু, আর একটা শরাব, আর একটা পানি। জিবরিল বলছেন 4টার যে কোনো একটা নেন। নবীজি চিন্তায় পড়ে গেছেন কোনটা নিবে, দুধ নিবে, পানি নিবে, শরাব নিবে, মধু নিবে। বিসমিল্লাহ বলে দুধের গ্লাসটা নিয়ে নিলেন। জিবরিল বলছেন আখাস্তাল ফিতরা, স্বভাবজাত হিসেবে আপনি ভালো জিনিস নিয়েছেন। কারণ আল্লাহর হাবিব মুস্তাদরাক আলা সাইয়্যানের হাদিসে বলেন আলাইকুম বিআলবানিল বাকার, তোমরা গাভীর দুধ খাবে। সুবহানাল্লাহ বলেন, বলেন কি খাবে? আচ্ছা আপনারা বলেন তো, দুধ, আমি একবার আমার এলাকায় পঞ্চগড়, ফারুকী সাহেবের বাসা, আমার বাসা, ডক্টর কাফিলউদ্দিন সরকার হুজুরের বাসা কাছাকাছি এলাকায় গেলে আমার সবাই বলে হুজুর ওই হিন্দুর দুধ কিনেন কেন? কয় হুজুর মুসলমানের দুধ ওই একটাও 3 ভাগের 2 ভাগে পানি। বলেন না 3 ভাগের 2 ভাগ কি? দুধের মধ্যে ভেজাল আছে না নাই? আচ্ছা ভেজাল দুধে কি সর পরে? ভেজাল পীরের মধ্যে কখনো চেহারায় নূর পাবেন না, সর নাই তো, ওর তো দুধে ভেজাল। বলেন কিসে ভেজাল? সর পড়বে কেমনে? ওর তো কলব ঠিক নাই, কলবে তো হিংসা ভরা, কলবে তো অহংকার ভরা, কলবে তো উজব গজব কেবের ফখর আনানিয়াতে ভরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী উনি ছিলেন কেমন? উনি কলবের মধ্যে খালি তাকাইলেই কলবটা পরিষ্কার হয়ে যেত। আমি চিন্তা করলাম আল্লাহর ওলিরা পারবে না কেন? কচ্ছপ ডিম পারে ডাঙ্গায়। কোন জায়গায়? ডাঙ্গায় চিনেন? স্থলভাগে। ডিম পারে কোথায়? স্থলভাগে, ডাঙ্গায়। থাকে কোথায়? কিন্তু পানিতে থেকে কচ্ছপ যখন ফায়েজ দেয়, তাবাজ্জু, এটা আল্লাহর ওলিদের মতো চোখ দিয়ে তাকায় থাকে ডিমের দিকে। ডিমের দিকে যখন তাকায় থাকে, ডিমের দিকে তাকায় থাকলে ডিমটা ফেটে বাচ্চা বের হয়। যদি একটা কচ্ছপ 250 বছর 300 বছর বাঁচতে পারে, আমি চিন্তা করি যদি একটা কচ্ছপের চোখের পাওয়ারে ডিম ফেটে বাচ্চা বের হইতে পারে, আশরাফুল মাখলুকাত আল্লাহর ওলিদের চোখের পাওয়ারে তারা তো ওলি বানাই দিতে পারে। আমাদের ওই রকম চোখ আছে? কথা বলেন, আছে নাকি? চোখ আছে? চোখ নাই আমাদের। আমরা কানা মৌলবী। কি মৌলবী? কানা পীর, কানা মৌলবী। কারণ তরিকা মস্ক নাই, কলব তো ঠিক নাই। বলেন কি নাই? অনেক পীর দেখবেন ফজরের নামাজ পড়ে না। রাগ হলে হইতে পারেন, কোনো আপত্তি নেই। রাগ হলে এটা করবেন যে আনোয়ার আর দাওয়াত দিবেন না। আমি তো দাওয়াতের পাগল না। অনেক পীর আছে, অনেক বক্তা আছে, অনেক আলেম আছে, রাতে 3টা 4টা মাহফিল করে ব্যস্ত ক্লান্ত হয়ে গেছে, এশার নামাজ পড়ার সময় নেই। এই ওয়াজ 50টা করলে কোনো লাভ নাই। অনেক মুক্তাদি আপনারা যারা ইয়ংরা, যারা এই মাহফিল সাজালেন, ওসখান দক্ষিণ পাড়া ঈদে মিলাদুন নবী উদযাপন কমিটি, এখন আপনারা আমার প্রতি রাগ হবেন, রাগ। আমি চাই আপনারা একটু রাগ করেন আমার প্রতি। আপনারা রাগ করেন না কেন? অনেক উদযাপন কমিটির এমন যুবক আছে সারা রাত মাহফিল করবে, প্যান্ডেল সাজাইছে, কত কিছু করছে, ফজর পড়বে না। এরকম হাজার মাহফিল সাজায় বা কি লাভ ফজর যদি না পড়েন? অথচ দিন শেষে তো আপনারা বলবেন নবীর প্রেমিক, আশিকে রাসূল, এত ইশক, এত ভালোবাসা, তো নবীর সুন্নাত দাড়ি কই? আপনার ভক্ত হয়ে যাবে। একটা কুত্তারেও যদি কুত্তা যেটা কুকুর, যেটা এই কুকুরেও যদি আপনি পাউরুটি 3 দিন খাওয়ান, 4র্থ দিনে আপনার পিছনে পিছনে ঘুরবি, ওইটা আপনার বশ মানবে। কি মানবে? কিন্তু মানুষ এত খারাপ হয়ে গেছে। আজকে ঢাকায় যে ভূমিকম্প হয়েছে, এই ভূমিকম্পে তো মানুষ আল্লাহর ওলি হয়ে যাওয়ার কথা, কিন্তু ভূমিকম্প শেষ, ওই যেই লাউ সেই কদু, আগের মতো।
কথা বলেন। যা দেখেন আপদ বিপদ, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে আর স্থলে যা কিছু দেখেন সব হলো আমাদের হাতের কামাই। বলেন সব কি? জোরে বলেন, সব আমাদের। ইন্না লিকুল্লি শাইইন কলবুন, ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কোরআনে সূরাতু ইয়াসিন। প্রত্যেকটা জিনিসের একটা হৃৎপিণ্ড আছে, আল্লাহর কোরআনেরও একটা হৃৎপিণ্ড আছে। আল্লাহর কোরআনের হৃৎপিণ্ড নামক একটা সূরা আছে, এই সূরাটার নাম সূরাতু ইয়াসিন। বলেন বলেন বলেন, কি নাম? আরো জোরে, সবার মুখে। এটা জামে তিরমিজির 2887 নম্বর হাদিস। ইন্না লিকুল্লি শাইইন কলবান, প্রত্যেকটা জিনিসের একটা হৃৎপিণ্ড আছে, কলব আছে, হার্ট। আর আল্লাহর কোরআনের ওয়া কলবুল কোরআনে ইয়াসিন, আল্লাহর কোরআনের হৃৎপিণ্ডটার নাম হলো সূরাতু ইয়াসিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ওয়া নুকাল্লিবু আফইদাতাহুম ওয়া আবসারহুম, আর আমি তাদের অন্তরসমূহ দৃষ্টিসমূহকে পাল্টে দিব। অন্তর পাল্টাবে কে? আরো জোরে, সবার মুখে আরো জোরে, আল্লাহ আল্লাহ আল্লাহ। কে পাল্টাবেন? আল্লাহ। চারটা জিনিসের সমন্বিত রূপ হলো কলব। কয়টা? সবাই বুঝেন কয়টা? একটা হলো আকল। কি আকল? কি আকল? আকল। আরেকটা নাম হলো ফুয়াদ। কি নাম? ফুয়াদ মানে দিল। ফুয়াদ মানে কি? আরেকটার নাম হলো আল খোলাসা, নির্ভেজাল। সুবহানাল্লাহ বলেন। আরেকটা জিনিসের নাম হলো আল খিয়ার। এই মোট চারটা জিনিস। কয়টা? আল খিয়ার, সুবহানাল্লাহ বলেন, আল খোলাসা, আল ফুয়াদ, আল আকল। এই চারটার সমন্বিত রূপের নাম হলো কলব। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আগেই বলেছি আমি, কলবের চারটা স্তর। কয়টা? চোখের সাদা অংশ, চোখের তারা, চোখের কালো অংশ, তারার মাঝে বিদ্যমান আলো। এই চারটা মিলে হলো একটা মানুষের কলব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। তাহলে সদর, কলব, ফুয়াদ, লুব, এই চারটা জিনিস, এটার একটার আরেকটার নাম আছে। কয়টা? কলবকে বলা হয় ফুয়াদ। কি বলা হয়? সদর। সদর মানে মূল। সদর মানে কি? মূল। আবার এর আরেক নাম হলো লুব্বুন, ইয়া উলিল আলবাব, যাদের অন্তর আছে লুব, এটাকেও কলব বলা হয়। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। কলব মোটামুটি 3 প্রকার। এটা মনে রাখেন। কয় প্রকার? বলেন। কলবে সালিম, নিরাপদ অন্তর। কি অন্তর? আরেকটা নাম হলো কলবে মারিদ, অসুস্থ অন্তর। কি অন্তর? 3 নম্বর কলবে মাইয়েত, মরা অন্তর, অন্তরটা মরে গেছে। কয় প্রকার? আরো জোরে বলেন, সবার মুখে। কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? একটা হলো কলবে সালিম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিরাপদ অন্তর সম্পর্কে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে সন্তান সন্ততি সহায় সম্পদ কোনো কিছু কাজে আসবে না। কিয়ামতের দিন কাজে আসবে একটা নিরাপদ অন্তর। নিরাপদ অন্তর, কলবে সালিম, এটার নাম কলবে মুতমাইন্না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন, আরে যেমন আল্লাহু আকবার। তাহলে 1 নম্বর কি হলো? কলবে সালিম। 1 নম্বর কি? আরো জোরে, সবার মুখে। আরেকটা আছে কলবে মারিদ। কলবে অসুস্থ অন্তর। কি? আচ্ছা, মাথায় সমস্যা, হাতের সমস্যা, পেটের সমস্যা, এগুলোর জন্য চিকিৎসা আছে না নাই? কলবের ডাক্তার আছে না নাই? কলবে যদি আপনার অনেক সময়
হৃৎপিণ্ডে হার্টে ব্লক হয় না, হয় কি না? এটার চিকিৎসা আছে না? কিন্তু এগুলোর চিকিৎসা থাকলেও কলবটা অসুস্থ হয় এটা অন্য কারণে, আধ্যাত্মিকতা, সেটা হলো হিংসা রোগে আক্রান্ত। কলবের মধ্যে কি আছে? এটা দূর করার জন্য কি কোনো বাংলাদেশের পৃথিবীর কোনো ডাক্তার পারবে? এটা এমন এক রোগ, এই রোগের ডাক্তার হলো আল্লাহর ওলিরা। এই রোগের ডাক্তার কারা? যারা পীর, মাশায়েখ, ওলি, আউলিয়া, গাউস, কুতুব, আবদাল, আখিয়ার, এরা হলেন এই কলবের ডাক্তার। ইয ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন। আল্লাহু আকবার। মুনাফিকদের অন্তরে ছিল রোগ। আল্লাহ কোরআন মাজিদেও বলে দিয়েছেন ওয়া ফী কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে আছে রোগ। অন্তরের রোগগুলো কি কি? অন্তরের রোগ হলো হিংসা, একটা রোগ। কি রোগ? আরো জোরে বলেন। আল্লাহ নবী বলে দিয়েছেন ইয়াকুম আল হাসাদ, হিংসা থেকে তুমি বেঁচে থাকো। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, হিংসা মানুষের নেক আমলগুলোকে জ্বালাইয়া পুরাইয়া সারখার করে দেয়। কামা তাকুলুন নারুল হাতাব, আগুন যেমন কাঠকে জ্বালায় দেয়, হিংসা মানুষের নেক আমলগুলোকে বরবাদ করে দেয়। আপনাদের অন্তরে তো কারো হিংসা নাই? ও মাশাআল্লাহ, সব গাউসুল আজম বসা। কারো অন্তরে হিংসা নাই? নাই না? মাশাআল্লাহ, এই একটা এলাকা দেখলাম যে হিংসা মুক্ত এলাকা। নাই না? কারো মনে হিংসা নাই? নাই? মাশাআল্লাহ, যাক, একটা এলাকা পাইলাম যে হিংসা ছাড়া সব, কারো মনে কোনো হিংসা নাই। আল্লাহ সবাইরে মাফ করে দিন বলি আমিন। মিছা কথা কইেন না আবার। হিংসা আছে? ও কয় আছে, আছে। হ্যাঁ, আরেকজনের আইল পেলে খাইবেন, পরের হক নষ্ট করবেন, ভাইয়ের হক নষ্ট করবেন, বোনের হক নষ্ট করবেন, আরেকজনের জমি পেলে নেবেন আপনি, এটা হিংসা নয়? এগুলা নাই না? আছে, আছে, রোগ ধরা পড়ছে। আছে, 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 হিংসা আছে না? নাই? আরেকজনের উন্নতি দেখলে কলজাটা ছিঁড়ে যায় না? যায় না? একজন যদি একটু ভালো খায় মনে, ওটা মরে না কেন? কথা বলেন। এটা তো হিংসা। হিংসুক ধুকে ধুকে মরে, তুষের আগুনের মতো জ্বলে, খালি অন্তর জ্বলে, জ্বালা জুড়ায় না। ওর জ্বালা কি হয় না? কি যে জ্বালা, জ্বালা মোটে শেষে হয় না। ওর ঘরে জ্বালা, বাহিরে জ্বালা, বাজারে জ্বালা, পীরের দরবারে জ্বালা, যেখানে যাবেন খালি জ্বালার জ্বালার শেষ নাই। জ্বালা মোটে জুড়ায় না। একজন লোক বলছে ছোটকালে হিংসা কি? ওর ভাইয়ের ছেলের সাথে হিংসা। ভাইয়ের সাথে না, ভাইয়ের, ওনারও ছেলে আছে, ওনার ছেলে, ভাইয়ের ছেলেটা যেন ভালো কিছু করতে না পারে, কই তোর ছেলে যেন জীবনে পাস না করে, জীবনে পড়াশোনা পাস করতে না পারে। দোয়া করতেছে, মানে বদদোয়া করতেছে, সে জীবনে তো দাখিল পাস করবে না, মানে মেট্রিক পাস করবে না। আল্লাহর কি মেহেরবানি, গোল্ডেন পাইল। কি পাইছে? এই মিয়া, আপনি না বদদোয়া করলেন জীবনে পাস করতে পারে না, গোল্ডেন পাইল। আরে মিয়া, মেট্রিক পাস এটা সোজা, জীবনে আয়ে পাস করতে পারবে না। ঠিকই আয়ে পাস করলো, ওটাও তো গোল্ডেন এ প্লাস পাইল। কইছে ভাই আপনি তো কইলেন যে পাবে না, পারলো তো। বলে আরে মিয়া, আয়ে ফার্স্ট ক্লাস নাগরিক হলে ডিগ্রি লাগবে, অনার্স ছাড়া ও জীবনে হবে না। জীবনে অনার্স কপালে জুটবে না। আল্লাহর কি মেহেরবানি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইল। আল্লাহু আকবার বলেন। পাস করলো। কইছে আমি এর ছেলে তো অনার্স পাস করছে। বলে আরে অনার্স, আসল জিনিসটা রয়েছে মাস্টার্স, নাহলে কিছু হবে না। পরে মাস্টার্সে পাস করছে, বিসিএস ক্যাডার হয়েছে। তারপরে হিংসা, ও জীবনে পাস করে কতজনের রাস্তায় রিক্সা চালায়, ঘোরায়, থাকবে না। ও জীবনে চাকরি পাবে না। কি পাবে না? পাইছে চাকরি। বলছে আমি চাকরি তো পাইছে। বলে যত চাকরি পাবে জীবনে বেতন হবে না। কি হবে না? বেতনও হইলো। বলছে ওর তো বেতন হয়েছে, লোকজনে খাওয়াই দিয়েছে। বেতন পাবে ঠিকই, যেগুলো টাকা পাবে এগুলো পুরান টাকা। হিংসা থামে না। টাকা পাবে কি? বলেন কি টাকা? চিন্তা করে দেখেন, কেসা হিংসা।
কেসা হিংসা। আর এক আল্লাহর ওলি আসে, কে? আল্লাহর ওলিরা আসে না? আসে না? যেমন মুহসিন আউলিয়া রহমতুল্লাহ আসে না? আছে না? আল্লাহর ওলি আসছে। একজন লোক গেছে, হুজুর শুনছি আপনি দোয়া করলে সব কবুল হয়, আমার জন্য খালি একখান দোয়া করবেন, আর কিচ্ছু চাই না। কি দোয়া বাবা? বলে হুজুর আমি এতিম, আমার মাও নাই বাবাও নাই। কি দোয়া বলো? আপনি খালি দোয়া করবেন, আমার জীবনের একটা শখ, একটা আশা। কি? বলে হুজুর আমি যেন একতলা একটা বিল্ডিং করতে পারি, আপনি খালি এই দোয়াটা করবেন, একদিনের জন্য হলেও যেন ঘুমাই যাইতে পারি। তা আল্লাহর ওলি মানুষ তো চক্ষু বন্ধ করছে, কলবের মধ্যে ধ্যান করছে, হবে হবে, একতলা হবে। তবে তোমার বাড়ির পাশে তোমার চাচাতো ভাই আছে, ওর হবে 2 তলা। বলে হুজুর আমার বিল্ডিং লাগবে না। আমার বিল্ডিং কেন? সমস্যা কি তোমার? হুজুর ওই চাচাতো ভাইয়ের সাথে আমার হিংসা ছোটকাল থেকে, আমার হবে 1 তলা আর আমার চাচাতো ভাইয়ের হবে 2 তলা বিল্ডিং, আমার দরকার নাই হুজুর, বিল্ডিং এ লাগবে না। হুজুর আপনার দোয়া আপনি ফেরত নেন। দোয়া কি করেন? দোয়া ফেরত নিব? বলে হ্যাঁ ফেরত নেন। দোয়া ফেরত নিলাম। আইসে 3 মাস পর, কয় মাস পর আবার হুজুর আসছে, হুজুর দোয়া নিতে। হুজুর আপনি 3 মাস আগে আমার জন্য দোয়া করছিলেন, আমার 1 তলা বিল্ডিং, আমার চাচাতো ভাইয়ের হবে 2 তলা। হুজুর খালি দোয়াটা আমি ফেরত নিতে বলছিলাম, তাই হুজুর আবার ফেরত দেন, আমারে একটু ঘুরাইয়া ফেরত দিয়েন। কি করে? ঘুরাইয়া কেমনে ফেরত দিব? বলে হুজুর আমার যদি 1 তলা বিল্ডিং হয়, আপনি বলছেন আমার চাচাতো ভাইয়ের 2 তলা হবে। বলে হ্যাঁ 2 তলা হবে। হুজুর আমার চোখ কয়টা? বলে 2টা। তো হুজুর আমার 1 তলা বিল্ডিং হলে ওর যদি 2 তলা হয়, তা আমার বাম চোখটা কানা করে দেন। তা আমার যদি 1 চোখ কানা হয়, তাহলে আমার চাচাতো ভাইয়ের চোখ কানা হবে কয়টা? 2টা। বুঝছেন? বুঝছেন? এবার আমার একটা চোখ কানা করে দেন, আমার 1 চোখ কানা হলে আমার চাচাতো ভাইয়ের চোখ কানা হবে কয়টা? 2টা। এবার হুজুর আসুন, লাইনে আসেন, এখন দেন বিল্ডিং। আমার 1 তলা দেন, ওরে 2 তলা কেন, 10 তলা দিলেও আমার কোনো আপত্তি নেই। বলে কেন? কত দেখে যাইতে পারবে না। আল্লাহ নবী বলেছেন ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু, হিংসা করো না, হিংসা করো না। আসমানের প্রথম অপরাধ হলো হিংসা, অহংকার। আসমানের প্রথম অপরাধ কি? কে করছিল? আল্লাহ বলে করছে। মিস্টার ইবলিস। বলেন কে? মিস্টার ইবলিস আদম আলাইহিস সালামের সাথে হিংসা করছে। ও মাটির তৈরি, ওরে আমি সেজদা দিব, আমার অহংকার বেশি, আমি আগুনের তৈরি, ওর চেয়ে আমি বেশি ক্ষমতাবান, আমার ইলম বেশি, আমি মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের টিচার, আমি ওরে কখনো হিংসার বশীভূত হয়ে সেজদা করে। কথা বলে না? করছে? আসমানের প্রথম অপরাধ কি? হিংসা এবং অহংকার। জমিনে আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল আর কাবিল। কাবিলের সাথে যে মেয়েটা জন্ম নিয়েছে ওটা ছিল অতীব সুন্দরী, অপরূপা সুন্দরী। আর হাবিলের সাথে যেটা জন্ম নিয়েছে ওটা তুলনামূলক কম সুন্দরী। আল্লাহর আইন, হাবিলের সাথে যেটা জন্ম হয়েছে ওর বিয়ে হবে কাবিলের সাথে, কাবিলের সাথে যেটা জন্ম হয়েছে লিয়াজা, ওটার আকলিমা, তার সাথে বিয়ে হবে হাবিলের সাথে। এখন কাবিল বলছে ভাই আমার বউ কম সুন্দরী হবে আর তোর বউ হবে বেশি সুন্দরী, আমার সহ্য হবে না, এটা আমি তোমারে হত্যা করব। কাবিল ভাইকে হত্যা করলো কেন? ওর বউ সুন্দরী, ওর বউ কেন? হিংসা না? বলেন না কেন? হিংসা না? তাহলে জমিনের প্রথম অপরাধ কি? উপরের প্রথম অপরাধ কি? আর এই অপরাধটা আমরা আমাদের সমাজে আছে না নাই? কেউ যদি একটু ভালো বিল্ডিং করে, একটু ভালো খায়, ভালো চাকরি নেয়, একটু বিদেশ যায়, শান্তিতে ঘুমাইতেছে, ঘুমাবি কেন? তোরে 5টা 10টা মামলা দিয়ে রাখবে। হিংসা আছে না নাই? আপনাদের সমাজে নাই না? এখন যে বললাম এটা আছে, আছে আছে আছে। এই রোগে আপনারা আক্রান্ত। বলেন এই রোগে আপনারা কি? তাহলে মানুষের অন্তর কয় প্রকার? একটা হলো কলবে সালিম, বলেন কলবে। 2 নম্বর হলো কলবে মারিদ, হিংসা, ফাসাদ, রিয়া, অহংকার, অজব, গজব, কেবের, ফখর, আনানিয়াত, আমি খুব বড়। এগুলো রোগ। এগুলো কি? এগুলো কি? আরেকটা আছে কলবে মাইয়িত,
মুর্দা দেল, কি দেল? সূরা হজ্জের 53 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল কাসিয়াতি কুলুবিহিম, আল্লাহ তাআলা মৃত কলবকে বুঝিয়েছেন কাসিয়াতে কুলুব, কাসিয়াতে। আল্লাহ নবী একবার বললেন যে কাফেরদের সাথে তোমরা যুদ্ধ করবে, অল্প। বলে হ্যাঁ হুজুর, ওরা আমরা অল্প আর ওরা অনেক 10 গুণ, কেমনে যুদ্ধ করব? তো নবীজি বলেন আচ্ছা শোনো, যদি 1 কোটি মাইয়েত থাকে, বা এটা উদাহরণ দিচ্ছি, 1 কোটি যদি মরা লাশ থাকে, আর তোমরা যদি 3, 4, 5 জন হও, সম্ভব কিনা যুদ্ধ করা? বলে ওরা তো মরা লাশ, ওদের সাথে যুদ্ধ করতে আর কি। রাসূলুল্লাহ বলেন মাসালুল, বুখারী হাদিস, মাসালুল লাযী ইয়াযকুরু ওয়াল্লাযী লা ইয়াযকুরু কামাসালিল হাইয়্য ওয়াল মাইয়্যিত। যারা আল্লাহর জিকির করে আর যারা আল্লাহর জিকির করে না, যারা আল্লাহর জিকির করে তাদের কলবটা জিন্দা, আর যারা আল্লাহর জিকির করে না তাদের কলবটা মুর্দা। আমি মনে করি সুন্নি যারা আহলে কাশফ, যারা আহলে কলব, যাদের কলব আছে, যারা জিকির আজকার করে, তাসবিহ তাহলিল পড়ে, মুরাকাবা করে, মুশাহাদা করে, কোরআন তেলাওয়াত করে, তাওবা করে, এগুলো যারা করে তাদের কলব জিন্দা। 1000 কোটি ওয়াহাবি সালাফি ওদের সামনে কিছুই না। এবার আসেন নফস। নফস কি? নফস, নফস 5 প্রকার। কয় প্রকার? বলেন নফসে আম্মারা, বলেন নফসে নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, নফসে মুলহামা, নফসে মুহাদ্দাসা। নফস 5 প্রকার। আম্মারা মানে আম্মারা ইউআমিরু তামিরান, যে নফসটার আমির মুরব্বি হলো শয়তান। আমাদের নফসের মুরব্বি কি শয়তান? অনেকে শয়তানের কাছে বিক্রি করে দিয়েছি, শয়তান যা চালাইতেছে তাই চালায়। হিংসা করে মানুষ মসজিদ বানায়, রাস্তার এপার একটা ওপার একটা, ওর মসজিদে আমি যাব না, এর মসজিদে আমি যাব না। আছে না নাই? এই এলাকায় নাই। আমার কাছে কতগুলো মাসলা আসে, হুজুর রাস্তার এপার ওপার মসজিদ কি করবো আমরা? আপনাদের এলাকায় ভেজাল নাই? আপনাদের এলাকায় আছে? ওরে মাবুদ, আগে মসজিদ ছিল কাঁচা, বাট মুসল্লি ছিল পাক্কা। আর এখন মসজিদ হয়েছে পাক্কা, মাগার মুসল্লির পেটে ঘুষি মারলেও দোয়া কুনুত বাইর হয় না। পেটে যদি এটা ঘুষিও মারেন তারপরে দোয়া কুনুত, তাশাহুদ, আত্তাহিয়াতু বের হয় না, দোয়া মাসুরা বাইর হয় না, 3টা সূরা ভালো করে পড়তে পারে না। অথচ আগে মুসল্লি, মসজিদ কাঁচা ছিল, মুসল্লিগুলো আল্লাহওয়ালা ছিল, তাসাউফপন্থী ছিল, মারফত ছিল, এতেকাফের 10 জন 12 জন বসতে পারতো, লাইলাতুল কদর পেয়ে যেত। এখন এতেকাফের লোক ভাড়া করে পাওয়া যায় না। বলেন 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 বলেন, এতেকাফের লোক। আগে মুরব্বীরা যখন হজ করতে যেত, সবার কাছে বিদায় নিয়ে মনে হয় মৃত্যুর প্রস্তুতি নিয়ে 2টা এহরামের কাপড় পরছে, মানে কাফনের কাপড় পরে রওনা হয়েছে, আর ঘরে আসতো না। ওই হজ থেকে এসে ডাইরেক্ট মসজিদ, মসজিদ থেকে কবর। আল্লাহু আকবার বলেন। মসজিদ, মসজিদ থেকে কি? আর এখন বছরে বছরে হজ করতে যায়, মক্কা গায়া ধাক্কা খায়া নাম লাগাইয়া হাজি, লোগো নে কাহে তুমকো পাজি। এটা হাজি না, এটা নাম্বার 1 পাজি। হাজি শয়তান রে পাথর মারে। কারে? শয়তান হাসে, আমারে পাথর মারো, আমারে মারো, তুই তো আমার চেয়েও বড়, তুই বাংলাদেশে গেলে আমার চেয়ে বড় শয়তান, পাথর তোরে মারা দরকার, তুই আইছো আমারে পাথর মারতে। এই তোর শরম লাগে না? যখন ওজনে কম দাও, 3 কেজি মিষ্টি কিনলে 3.5 কেজি হয়, 5 কেজি গোস্ত কিনলে 4.5 কেজি হয়, 10 কেজি চাউল কিনলে 9.5 কেজি হয়। হাজি সুইটস, কি সুইটস? মানুষ মনে করে বাপরে হাজি সাহেব আল্লাহর ঘর জিয়ারত করেছে, এই কি আর কম দিবি? হাজি তো হাজি না। বলেন হাজি কি? হাজি নাম, হাজি নাম কি? এটা হাজি, হাজি না, এটা হাজি না, নাম কা ওয়াস্তা হাজি। একজনে মার্কা দাঁড়াইছে, বাঘ মার্কা। কি মার্কা? বলেন তো। বাঘ মার্কা দাঁড়াইছে, দাঁড়ানোর পরে ও জিততে পারে নাই। কি করতে পারে নাই? কি করতে পারে নাই? এবার কি করছে জানেন? একটা লাঠি লইয়ে মার্কা যে এনেছিল লাগাই দিছে, দেওয়ালে দেওয়ালে মার্কা লাগায় না, ওই বাঘটারে খালি কিলাইতেছে। বাঘরে কি করে?
ভাই কিলান কেন বাঘরে? কই বাঘরে কি এমনি কিলাই। কই কেন কিলান? কই বাঘরে কিলাই জিততে পারি নাই, রাগের ঠেলায় বাঘ মার্কা দাঁড়ালাম, মনে করছি রয়্যাল বেঙ্গল টাইগার জিতে যাব। বাঘ যদি কিলাইছে, এটা কি অরিজিনাল বাঘ? কিসের বাঘ? পোস্টারের বাঘ। কিসের? পোস্টারের পীরের অভাব নাই, পোস্টারে গাউসুল আজমের অভাব নাই, পোস্টারে পীরে তরিকতের অভাব নাই, পীরে কামেল। আমি আজ পর্যন্ত শুনি নাই যে কেউ নাকেস পীর আছে, মানে কিছু বাকি আছে, সবাই কামেল, সব লতিফা শেষ। খোঁজ নিয়ে দেখেন আবু আবিনও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশার নামাজও পড়ে নাই, ফজর পড়বে কিনা আল্লাহ ভালো জানে। পীরে কামেল সব কি বলেন না, বলেন না। আমি জানি আপনারা রাগ করবেন, রাগ করলে আমার কোনো লাভ নাই, তো আমি হক কথা বলে যাব। এইরকম পীরে কামেল আছে না নাই? নামাজ কালাম পড়ে না? আছে। উনি আবার কলবের ওয়াজ করবে। কিসের ওয়াজ? তরিকার ওয়াজ করবে। ভাইয়ের হক নষ্ট করবে, মায়ের হক নষ্ট করে, বাপের হক নষ্ট করে, বোনের হক নষ্ট করে। রাসূলুল্লাহ বলেন, যার 1 বিঘত জায়গা অন্যায় ভাবে দখল করে নিল, কিয়ামতের দিন 7 তবক জমিন তার গলায় আল্লাহ লটকাই দিবেন। নে কত জমি লাগে, নে 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 নে। আল্লাহ তাআলার হক আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু বান্দার হক বান্দা যতক্ষণ মাফ না করবেন, আমার আল্লাহ ততক্ষণ মাফ করবেন না। ফুপির হক মেরে খায়, ফুপুগুলো বাপের বাড়িতে আসবে, আসতে পারে না, বলেন, বলে দিয়ে দিছি তোমার, আর আসবো না। আপনারাও এমন আছেন, ছেলে পাইলে পাগল হয়ে যান, ছেলের জন্য সব লিখে দেন, মেয়েদেরকে দেন না। মেয়ে আসে, বাবা আমার কি দিলা? আল্লাহ না আমার অর্ধেক দিছে। ছেলে যদি 2 টাকা পায়, মেয়ে পাবে কয় টাকা? 1 টাকা। আপনার ছেলে যদি 2টা বিল্ডিং বাড়ি পায়, তাহলে মেয়ে পাবে কয়টা বিল্ডিং বাড়ি? একটা। ছেলেরে সব দেন, মেয়ের বসে মা তোরে দোয়া দিয়ে দিলাম, ওটা তো টাকা লাগে না ওইটা দিতে। কি দিছে? মেয়ে মানুষ কি করবে? বলে আব্বা দোয়া দিছেন তো? হ্যাঁ মা দিছি দোয়া। ঠিক আছে, দোয়াটা অমূল্য সম্পদ। পরে কপাল এমন ভালো যে ছেলের জন্য এত মায়া, এত টাকা পয়সা, এত কিছু দিল, ছেলের বাড়িতে বাবার জায়গা হয় নাই। ওটা ওল্ড হোমে পাঠাই দিয়েছে, বৃদ্ধাশ্রমে পাঠাই দিয়েছে। শেষ পর্যন্ত যারে সম্পদ দেয় নাই, ফ্ল্যাট দেয় নাই, গাড়ি দেয় নাই, বাড়ি দেয় নাই, দিছে দোয়া। দোয়ার বদৌলতে ওই বাবার জায়গা, মায়ের ফ্ল্যাট মেয়ের ফ্ল্যাটে হয়েছে, ছেলের ফ্ল্যাটে জায়গা হয় নাই। তকবীর খালি দিলে হবে না, কামে তকবীর লাগবে। আমরা তকবীরে বিশ্বাসী ঠিক হই, এখন তকবীর আর্টিফিশিয়াল হয়ে গেছে। হুজুর ইনশাআল্লাহ করব, ইনশাআল্লাহর মধ্যে কত ফাঁক রাখছে কে জানে। ইনশাআল্লাহ দিয়ে ফাঁকি দেয়, আছে না এরকম? এই জন্য আমি তকবীর বিশ্বাস করি ঠিক হই, কিন্তু তকবীর যারা ওই আর্টিফিশিয়াল তকবীর দেয়, ওইরকম তকবীর না। তো উনারটা বলি না যে উনি আর্টিফিশিয়াল দিয়েছেন, আমি মনে করি অরিজিনালটাই দিয়েছেন। কথা বলেন। সাবধান। নফস কয় প্রকার বলছি? কয় প্রকার? আরো জোরে, সবার মুখে। 5 প্রকার নফস। বলেন নফসে আম্মারা। নফসে আম্মারা মানে ইন্নান নাফসালা আম্মারাতুম বিসসু। যে নফসটা আমির মুরব্বি শয়তান, যে নফসের মুরব্বি কি? শয়তান। যে নফসের মুরব্বি কি? শয়তানে চালাইতেছে। শয়তান কই এটা কর, এটা কর, এটা কর, এটা কর। কথা বলেন, আছে না এরকম? আছে না? শয়তান চালায়। আমাদের নফস কি শয়তানের কাছে বিক্রি করে দিব? দেব? আমরা কেউ শয়তানের কাছে আমাদের নফসকে বিক্রি করে দিব? শয়তানের কাছে বিক্রি করে দিব না। শয়তানরা লাইক দিব। এখন যুবক এমন হয়ে গেছে, ফেসবুক আর ইউটিউবে 1:30, 2টা, 2:30, 3টা পর্যন্ত যুবকরা ফেসবুক চালাইতে 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 যখন 3টা বাজে যায়, আর দেখতে কত দেখবে, দেখতে দেখতে চোখগুলো নষ্ট হয়েছে। কানে ডিজে পার্টি গান শুনতে শুনতে কান নষ্ট হয়েছে। আমি চিন্তা করি বিয়ের দিন যখন ওরে বলবে বলো কবুল আলহামদুলিল্লাহ, ও শুনবে কি না আল্লাহ জানে। কান নষ্ট করে ফেলেছে।
বউরে দেওয়ার জন্য চশমা লাগবে, চশমা। কে তুমি? বলে আমি তোমার বউ, বিয়ে করা বউ। তো বউ কি করছো? ওই মোবাইল দেখতে দেখতে চোখ নষ্ট করছি, তোমার চিনতেই পারি নাই। নাউজুবিল্লাহ বলে। আগে বিয়ে করার আগে মুরব্বীদের পরামর্শ নিত। মুরব্বীরা যেটা সিদ্ধান্ত নিতে, ও আগে সিট বুকিং দিয়ে রাখে, যেন সিট যদি পরে না পায়। সিট আগে কি করে? আগে সিট বুকিং দিয়ে রাখে। মুরব্বী টুব্বি মানে না, মুরব্বী। আর আগে মুরব্বীরা যখন মেয়ে দেখতে যাইতে জিজ্ঞেস করতো, মা দোয়া কুনুত পারো? দোয়া কুনুতটা বলো দেখি। এটা ছিল তার পরীক্ষা। মা 3টা সূরা বলো দেখি, আত্তাহিয়াতু পড়ো দেখি, দরুদ শরীফটা পড়ো দেখি, দোয়া মাসুরাটা পারো কিনা দেখি, সূরা হাসরের শেষ 3 আয়াত পারো কিনা দেখি, আয়াতুল কুরসিটা পারো কিনা। হ্যাঁ জিজ্ঞেস করে, তুমি ফেসবুক চিনো? আছে। হোয়াটসঅ্যাপ আইডি আছে? তুমি অমুক রান্নাটা জানো? চাইনিজ রান্না জানো? এগুলো জিজ্ঞেস করে। পরা কপাল। আর এরও তো প্যারা, স্টার জলসা, জি বাংলা, এই সমস্ত বাজে জিনিস দেখতে দেখতে এমন প্যারা ঢুকছে। আগের যুগে মেয়ে মানুষ বিয়ে করে শ্বশুর বাড়িতে এসে জায়নামাজ চাইতো, বলে আব্বা আমি জায়নামাজ জানি নাই। শ্বশুর আব্বাকে বলতো জায়নামাজটা দাও, আমি তাহাজ্জুদ পড়বো, দরুদ শরীফ পড়বো, তসবিটা আনতে পারি নাই। আর এখন কয় রিমোটটা দিয়েন একটু, আমার প্যারা আছে 12:30টায়। কয়টা? 12:30টার সিরিয়াল, ওটা আমার লাগবে, ওটা না দেখলে আমি রাতে ঘুমাইতে পারবো না। সিরিয়ালের প্যারা। নাউজুবিল্লাহ বলেন। কলপটার মধ্যে মরিচা ধরে গেছে, মরিচা। আল্লাহ বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। একটা লোহা অনেক দিন পর্যন্ত যদি ফেলে রাখেন, আর যদি পানি পড়ে, বৃষ্টির পানি, লোহার উপর একটা আবরণ পড়ে যায়, মরিচা ধরে যায়। আল্লাহ নবী বলেছেন, ইজা আজনাবাল আব্দু কানাত নুকতাতান সাদা। মানুষ যখন গুনাহ করে রে, গুনাহ করতে 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 কলবে একটা দাগ পড়ে যায়। একটা গুনাহ করলেন, একটা দাগ পড়লো, একটা গুনাহ করলেন, একটা দাগ পড়লো, একটা গুনাহ করলেন, একটা দাগ পড়লো, একটা গুনাহ করলেন, দাগ পড়লো। দাগ পড়তে 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 কলবটা কালো হয়ে গেছে। আলো আর চতুর্দিকে ছড়ায় না, হুজুরের কথা আর শুনতে ভালো লাগে না। মসজিদে গেলে খালি উতাং পাতাং করে, খাসার পাখির মতো। বলেন কিসের মতো? একটা পাখির যদি খাসায় বন্দি করেন, খালি বারবার ঠোকা দেয়, কবে বের হবে, কবে বের হবে। মসজিদে গেলে মুনাফিক মসজিদের তেমন, খাসার ভিতরে পাখি যেমন, মুমিন আল্লাহওয়ালা মসজিদে তেমন, মাছ পানিতে যেমন। মসজিদে যাই সবার শেষে, দুখলুল মসজিদ নাই, তাহিয়াতুল ওযু নাই, কাবলাল জুমা নাই, পরে বাদাল জুমা নাই, দরুদ নাই, সালাম নাই, মিলাদ নাই, কিয়াম নাই, কবর জিয়ারত নাই, চোখের পানি নাই, মা বাবার জন্য দোয়া নাই, সূরা কাহফের তেলাওয়াত নাই, কিচ্ছু নাই। তুমিও নাই, আমিও নাই। কেমন মজা হবে, যাবে সবার শেষে, আসবে সবার আগে, আসার সময় জুতাগুলো আবার চুরি করে আনবে। আছেন একদম। অথচ রাসূল বলেছেন, তুমি মসজিদে প্রথমে রাখবা পাটা, তোমার আমার নামে একটা উট কুরবানির সব লিখে দেওয়া হবে। নেক্সটে যাবা, তোমার আমার নামে একটা গাভী কুরবানির সব লিখে দেওয়া হবে। এরপরে যাবা, তোমার আমার নামে একটা দুম্বা কুরবানির সব লিখে দেওয়া হবে। আমরা তো গরিব মানুষ, আমরা কি আর 5-6 লাখ টাকা দিয়ে 10 লাখ টাকা দিয়ে উট কুরবানি করতে পারবো? তুমি মসজিদে যদি আগে ভাগে যাই, তাহলে একটা উট কুরবানির সওয়াবটা আমরা পাবো। এগুলো বিশ্বাস করতে চায় না। কই হুজুররা এগুলো কত কথা বলে, বাস্তবতা। অনেকে বিশ্বাস করে, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। বাকির খাতায় কি? নগদ যদি আপনাদের দেখাই দিতে পারতাম এটা এই, তাহলে আপনারা বিশ্বাস করতেন। আল্লাহ আজকে দেখাই দিছে, মানুষ মনে করে আল্লাহ মনে হয় বুড়া হয়ে গেছে, মনে হয় আগের। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর মনে স্মরণ শক্তি মনে কমে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এই আল্লাহর কোন লয়, আমার আল্লাহ আগে যেমন ছিলেন সে আল্লাহ এখন ওই রকমই আছেন। আছে না নাই? বলেন। ফেরাউনের যুগে যে আল্লাহ ছিলেন ওই আল্লাহ এখন নাই। নমরুদের যুগে যে আল্লাহ ছিলেন ওই আল্লাহ এখন নাই। ল্যাংরা মশা দিয়ে মারছে, আল্লাহ নাই এখনো। আল্লাহ বলেন, আমি যে আসি, মাঝে মাঝে একটু ঝাঁকনি দিয়ে দেখাই দিই যে আসি আসি আসি, মরি নাই। লা জেদ্দাওয়ালা নেদ্দাওয়ালা হাদ্দালি মাওলা আল আন কামা কান লা ওয়াক্তা জাওয়ালা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আছে না? আচ্ছা বলেন তো, একটা সত্য কথা বলবেন আজকে? বলবেন? বলবেন তো? একটা গাছে যদি আম পাকে,
তাই গাছের আম যেটা পাকে গেছে ওটার গোটাটা শক্ত হয় না দুর্বল হয়? দুর্বল হয়। বলেন কি হয়? ছোট বাচ্চারা গাছে উঠে ডালের মধ্যে ঝাঁকনি দেয়, ঝাঁকনি দিলে তখন পাকা আমগুলো, এটা কি ঠিক আছে? আল্লাহ মাঝে মধ্যে দেখতে চান নাফরমানি করতে 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 একেবারে দুর্বল হয়ে গেছে। আল্লাহ বলেন মাঝে একটু ঝাঁকি দিছি, খালি 7 জন পড়ছে। মরছে কয়জন? আজকে 7 জন পড়ছে। কয়জন? আল্লাহ বলছেন দিছি বেশি না, 5.7 মাত্রার ঝাঁকিটা, আর একটু বেশি দিলে অর্ধেক শেষ, সবাই যাইতো। এখন আমার কাছে যেই কথাটা জিজ্ঞেস করার জন্য আপনার বলছি, একটা গাছের পাতা গাছের সাথে যতক্ষণ থাকে তখন ওর কালার থাকে কেমন? মাশাআল্লাহ, এই তো বুঝে গেছেন। কেমন? সবুজ থাকে না? আচ্ছা, গাছের পাতাটা যখন পড়বে পড়বে ভাত, এর আগে কেমন হয়? মাশাআল্লাহ, এই তো বুঝে গেছেন। কেমন হয়? আচ্ছা, একটা গাছের পাতা যখন জমিনে পড়ে যায়, ওরে কি সবার আদর করে? চুমু খায়? যখন গ্যাস ছিল না, কিছু ছিল না, তখন গাছের একটা পাতা জমিনে পড়ার সাথে সাথে গ্রামের মহিলারা আছে না, এটা ঝাড়ু নেয়। কিনে ঝাঁটার বাড়ি চিনেন না? ঝাঁটা, ওর কপালে প্রথমে জুটে ঝাঁটার বাড়ি। কিসের বাড়ি? বুঝতেছেন তো জিনিসটা? গ্রামের মহিলারা সকালে চুলা স্টার্ট করবে না, চুলা জ্বালাইবে না, তখন ও পাতা কুড়ায়। পাতা, ও একটা ঝাড়ু নেয়, একটা টুকরি, আপনাদের দেলা কি বলে? লাই। লাই টুকরি, লাই বা টুকরি, অথবা একটা বস্তা, মানে ওই সব পাতাগুলোরে ঝাড়ু দিয়ে ভিড়াইয়া বস্তায় ঢুকে গিয়ে হাত দিয়ে না পা দিয়ে নিয়ে কি আলমারিতে রাখে? কোথায় রাখে? তাহলে আপনারা খেয়াল করেন, এটা হাসির কথা বলে নাই। একটা গাছের পাতা, গাছের সাথে অ্যাটাচমেন্ট সম্পর্ক যদি না থাকে, গাছের পাতাটা জমিনে পড়ার সাথে সাথে ঝাড়ুর বাড়ি খাইছে। কি খাইলো? আরে জোরে বলেন। ঝাড়ুর বাড়ি শেষ না তো, ঝাড়ুর বাড়ির পরে পায়ের লাথি দিয়ে ওটার বস্তায় পড়ে। ঝাড়ুর বাড়ি খাইলো, পায়ের লাথি খাইছে। লাথি খাওয়ার পরে ওটারে আদর করবে, এবার চুলাই নিয়ে ওটারে পুরাইবে। আপনি আমি যদি আল্লাহর সাথে রাসূলুল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করি, আমাদের কপালে আছে জুতার বাড়ি আর ঝাড়ুর বাড়ি। কি আছে? এরপর তো কবর। কবরের খেলা তো বড় কঠিন। আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান। বড় কঠিন জিনিস। 99টা সাপ। কয়টা? জোরে বলেন। এই ভয় যদি মানুষের থাকতো, তাহলে এগুলো অন্যায় কেউ করতো না। সুন্নি দাবি করে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের দাবিদার, কিন্তু আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতকে কলঙ্কিত করে একদল। ঈদে মিলাদুন নবীর ব্যাপারে জাতীয় মসজিদে স্পষ্ট বক্তব্য দিয়েছি, মনে রাখবেন। আমাদেরকে কলঙ্কিত করছে কতগুলো ছবি দেখায়া, বলে দেখেন আপনাদের ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবীর আয়োজন করে, ঢোল তবলা, কেক কাটে, কেকের মধ্যে লেখে হ্যাপি বার্থডে টু মোহাম্মদ, এরকম হাতের মধ্যে তালি দেয়, নাচানাচি করে, নারী পুরুষ সমাজ বিচরণ করে, নারী পুরুষের তালে তালে নাচানাচি করে, হ্যাপি বার্থডে টু মোহাম্মদ বলে হাতে তালি দেয়। এগুলো সুন্নি নামের কলঙ্ক, ভণ্ড প্রতারক। সুন্নিয়াতকে কলঙ্কিত করছে এরা। এদের সাথে সুন্নিয়াতের কোনো সম্পর্ক নাই। কথা বলেন, আরো জোরে বলেন। আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করি মুনকারাত মুক্ত, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মুস্তাহিদ ইমাম ফুকাহাদের সাথে সম্পর্ক রেখে, যেটা কোরআন সুন্নাহ সমর্থিত, এই রকম ঈদে মিলাদুন নবী আমরা উদযাপন করব। ভণ্ডদের মতো মুনকারাত যুক্ত মিলাদুন নবী আমরা উদযাপন করি না। কথা বলেন, রাগ করছেন? কোনো লাভ নাই, রাগ করলে বা কি, না করলে কি। আল্লাহ আমাদের হেফাজত করুক। আরো জোরে বলে আমিন। কবরে গিয়ে সেজদা চলবে? অনেকে দেখি সেজদা করে, কবরে ধুলা নেয়। কবরে ধুলা নেওয়ার নাম নাই। নিয়ম হলো কবরের কাছে যাবেন, আপনি মুস্তাকবিলাল মাইয়িত, মাইয়িতের সামনে আপনি দাঁড়াবেন, কিবলামুখী হয়ে নয়, মাইয়িত মুখী। মাইয়িত আপনাকে চিনবে, আপনার ছোট ছেলে না বড় ছেলে কে মাজার জিয়ারত করলো তাকে চিনতে পারেন। আল্লাহু আকবার। কবর জিয়ারত করবেন, আপনি চিনবে আপনাকে।
কবরবাসীর কাছে গিয়ে সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর আনতুম লানা সালাফুন নাহনু লাকুম তাবাউন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। সূরা ফাতিহা পড়বে 3 বার, সূরা ইখলাস 10 বার, 11 বার দুরূদ শরীফ পড়বে, সূরাতুল মুলক পড়বে, সূরাতুল ইয়াসিন পড়বে। এগুলো পড়ে পড়ে কবরবাসী কবরওয়ালার কাছে চাইবে না, চাইবে কার কাছে? আল্লাহর কাছে। কবরওয়ালা দিবে না, দিবে কে? আল্লাহ। হ্যাঁ, কবরওয়ালার উসিলা দিয়ে আমি চাইতে পারি, আল্লাহ তোমার ওলির উসিলায় আমার একটা সন্তান দাও। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। নাকি পীর দিবে? এমন বহু পীর আছে উনাদের নিজেদের সন্তান নাই, আছে না? তবে ওলি আল্লাহরা পারে আল্লাহর কাছে মঞ্জুরি করাই নিতে। উনাদের নিজের কোনো ক্ষমতা নাই, নিজেরা নিজেদের নাই, উনারা চাইবে আল্লাহর কাছে নিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এটা উসিলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। পীরের কাছে আমরা চাইবো না, চাইবো কার কাছে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জুমার নামাজ পড়বেন, কাবলাল জুমা পড়বেন, বাদাল জুমা পড়বেন, সুদ খাবেন না, ঘুষ দিবেন না। সুদে 73টা গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ নিজের মায়ের সাথে জেনা করা। হকুল ইবাদ নষ্ট করবেন না, আল্লাহর হকের সাথে মানুষের হক নষ্ট করবেন না। আল্লাহর হক তো আদায় করবেন, মানুষের হকও আদায় করবেন, করবেন তো ইনশাআল্লাহ। স্পেশালি যুবকদেরকে আমি থ্যাঙ্কস জানাচ্ছি, সুন্দর আয়োজন করেছেন। তবে আয়োজনের সাথে সাথে যুবকরা নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, পড়বেন তো ইনশাআল্লাহ। আমাদের পরিচয়, আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আমরা মাযহাবে হানাফি, আমরা মাযহাবে কি? আমরা তরিকায়ে কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, এগুলো আমাদের পরিচয়। আমাদের পরিচয় ভুলে গেলে চলবে না। আমরা ভণ্ড নয়, প্রতারক নয়, মুনাফিক নয়। কথা বলেন, আমরা ওয়াহাবি নই, আমরা সালাফি নই, আমাদের পরিচয় আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। অনেকে আছে গোপন করে পরিচয়, আমি আমার পরিচয় ক্লিয়ার করলাম। অনেকে পরিচয় গোপন করে। উট পাখি চিনেন না? তো বলেছে তুমি উট পাখি, তো যদি তুমি উট তাহলে বোঝা বহন করো। বলে ভাই না, আমি উট না, আমি পাখি। আমি কি? তা তুমি যদি পাখি হো তাহলে উড়াল দেখো। ভাই না, আমি পাখি না, আমি উট। আছে না এরকম? এরকম উট পাখির মতো নাম পাল্টাই। আমরা ওরকম পাল্টাই না, মৌলবি না। একেরা এক দিল এক জাবা এ খায়রু কি সাআদাতি আমালু আমা। জবান আমার এক, আমার রাস্তা একটা সিরাতে মুস্তাকিম। একেরা এক দিল, আমার দিল একটা, এক জবান, জবান আমার এক, এটা আমার সাআদাত। তবে দুটো জিনিস যদি আপনি দিতে পারেন, আমার আল্লাহ বলেন রহমতের দরজাগুলো খুলে দেব। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের মানুষগুলো আমাকে দুটো জিনিস দিত, একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া, আমি আল্লাহ নবমণ্ডল আর ভূমণ্ডলের যত বরকতের জায়গা আছে, আমি রব্বি করিম তাদের জন্য রহমতের দরজাগুলো তোদের জন্য উন্মোচিত করে দিতাম, উন্মুক্ত করে দিতাম। লাগবে শুধু দুটো জিনিস, একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। আরে যার ঈমান আছে, তাকওয়া আছে, এই লোকটাই হলো আল্লাহর ওলি। আমার আল্লাহ সূরা ইউনূসের 62-63 নম্বর আয়াতে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যার ঈমান আছে আর তাকওয়া আছে, এই দুটো সম্বল যার আছে, এই লোকটা হলো হক্কানি ওলি, তিনি হলেন পীর। পীর পীর। আল্লাহু আকবার। গেট থাকুক আর না থাকুক, এ বাবা, যদি ঈমান থাকে আর তাকওয়া থাকে, এই লোকটা হলো আল্লাহর ওলি। আল্লাহর ওলি, আল্লাহর ওলি যদি আপনি হতে পারেন, ইস্তেকামত মজবুত যদি থাকতে পারেন, খেরের আগুনের মতো দপদপ করে জ্বলে নিভে যায়, তুষের আগুনের মতো আস্তে আস্তে করে ঈমানটা জ্বলবে। আকীদাটা যদি ঠিক থাকে, দুনিয়ায় বসে জান্নাতের সুসংবাদ আপনি পাবেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন, ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব হলেন আল্লাহ, বলেন আমাদের রব কে? খালি আল্লাহ বলেন না, আল্লাহ বলেন, আল্লাহ। একটা আঙ্গুল উপরের দিকে বলেন আল্লাহ। আমাদের রব কে? সবার মুখে কে কে কে?
আমাদের রব হচ্ছেন আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রবকে, সুম্মা ইসতাকামু, এটা ইস্তেকামাত থাকবে। সুবহানাল্লাহ বলে। ভাষা ভাষা নয়, ভাষা ভাষা নয়। আজকে বলছি একটা ঘুষি মারলে রব ভুলে যায়। বলে মান রাব্বুক, ঘুষি মারলে 10,000 টাকার সামনে একটা বিল্ডিং দিব করি, সব ভুলে গেছে। আমার রব নাই, ঈসাই আমার রব। খ্রিস্টান মানায় আছে না? ওমান নবিয়ুক, বলে গোলাম আহমদ কাদিয়ানী। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীর পরে আর কোন নবী আছে নাকি? রাসূল বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসে নাই, আসবে না। ইস্তেকামাত থাকতে হবে। ওয়াইন হুররিকতা ওয়াইন কুতিলতা, আপনাকে যদি জবাই করা হয়, হত্যা করা হয়, আগুনে ফেলে দেওয়া হয়, তবু আমি বলবো আমার রব কে? আল্লাহ। আমার আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাত। আমি কে, তুমি কে, আমার পরিচয় আমরা সুন্নি। নাকি টাকার সামনে ওয়াহাবি হয়ে যাব, সালাফি হয়ে যাব? সাবধান, মাল দিলে অনেকে ওয়াহাবি হয়ে যায়, মালের সামনে ওয়াহাবি হয়ে যায়, খোসা পাল্টায়। খোসা পাল্টানো যাবে? জোরে বলেন। এরকম খোসা পাল্টানো যাবে না। সুন্নি কি? আমার পরিচয় আহলে সুন্নাহ ওয়াল জামাত। তবে নামে সুন্নি হলে হবে না, নামে পীর হলে হবে না, নাম নজর আলী চোখে দেখে না। বলেন নাম কি? নজর আলী দেখবে না চোখে, চোখে দেয় না। নাম কি? নাম বাদশাহ মিয়া, খাই ভিক্ষা করে। তুমি কি বাদশাহী হয়েছো, ভিক্ষা করে খাও? নাম চেরাগ আলী, ইমান আলী, মসজিদ চিনে না। তোমার ইমান আলী তো ইমানের পাওয়ার কই, মসজিদে চিনো না তুমি। নাম সুন্দর আলী, চেহারা ডেকচির পাতিলের মতো কালো। নাউজুবিল্লাহ বলেন। নাম চিকন আলী, বলে ওজন কত? 206 কেজি। ওরে বাপ, চিকন আলীর ওজন নেই, তাহলে মোটা আলী জানি কত কেজি। নামে আছে কামে নাই। নাম থাকলে হবে না। সুন্নিয়ত নামের নাম নয়, এটা আকীদার নাম। সুন্নিয়ত কিসের নাম? আপনি একটা সাইনবোর্ড লাগাই নিলেন সুন্নি আমি, কিন্তু কাম করবেন সব বেদাতি, হারাম, শিরক। এগুলো করলে সুন্নি নাম আপনার নাম আর আপনার নামের সাথে সুন্নি নাম জানে না, যায় না। যায় নাকি? নাম আশিকে রসুল। বাবে রহমতে অনেক আশিকে রসুল আছে। ওরে বাপরে, এত এশক করি, এশকের ঠেলায় দাড়ি নাই, মোছ নাই, কিছু নাই, সব ফেলে দিছে। এত এশকের এত ঠেলা। বাবে রহমত, ওটা বাবে গজব। ওইটার নাম দিয়েছি আমি বাবে গজব। কি নাম? বাবে রহমতে রহমত নাই, নাম আশিকে রসুল। ওরে বাপ, নবীরে দেখছে ফেলে ডাস্টবিনে পড়ে আছে নবী। নাউজুবিল্লাহ। কেমন আশিকে রসুল তাহলে বুঝে দেখেন। এত ইশক, এত প্রেম। উনি আল্লাহরে দেখছে, ওনার মেয়ে দেখছে, ওনার স্ত্রী দেখছে। সূর্যের দিকে তাকায় থাকতে পারে না 1 মিনিট, আল্লাহরে দেখছে। নাউজুবিল্লাহ বলেন। এগুলো আরেকটা ভণ্ডামি, প্রতারণা। এই সমস্ত ভণ্ডামি প্রতারণা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। বলেন আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক ওয়া আলা তাআতিক ওয়া আলা হুব্বি রাসূলিক ওয়া আলা মারিফাতিক। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ কবুল করুন। আমি আর কথা বাড়াবো না, আমার সিগন্যাল দিতেছে আধা ঘন্টা ধরে খালি শেষ করার জন্য। আমি তো নাসর বান্দা, এটা না বলে তো শুধু আর ছাড়তে পারতেছি না। এটুকু না বললে তো আর হয় না। হ্যাঁ, বসেন বসেন, বুঝি কি কইছে আপনি একটু ব্যাখ্যা করে দেন তো আমারে। ভোট আপনি কোথায় দিবেন, কোন বাতি দাঁড়াইছে সেটা প্রশ্ন না, কে দাঁড়াইছে এটা কোনো কথা না। কথা হলো ব্যক্তি, এটা আমার সাক্ষী। ভোট মানে এটা আমার সাক্ষী, মনে রাখবেন। ভোট মানে কি? এটা আমার সাক্ষী। আমি আমার সাক্ষীটা যোগ্য ব্যক্তিকে দিব। কথা বলেন। ইমানদার, মুত্তাকি, পরহেজগার,
এরকম ব্যক্তিকে আমি দিব আমার সাক্ষী, যারা তার আমি সাক্ষী দিব। আর এই দেশের চোর ডাকাতের ভোটের দাম আর আলেমের ভোটের দাম একই। আজব মুলকি আজব রাজা, 1 টাকাশের ঘি 1 টাকাশের খাজা। এদেশের ঘির দামও 1 টাকা, খাজার দামও 1 টাকা। এদেশের ভোট। আর আমরা তো গণতন্ত্র এগুলো বিশ্বাস করি না। আমরা মনে করি খিলাফত আলামিন হাজেন নবুয়ত, মদিনার তন্ত্র আমরা বিশ্বাস করি। এটা আমার ব্যক্তিগত মত। আমি কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত নাই। আমি সারসিনা দরবারের মানুষ, অরাজনৈতিক। আমরা রাজনীতির সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। সোজা কথা। আমি কোনো গোপন করার মানুষ না। আমারা জানে শুনে মানুষ দাওয়াত দেয়, উনি সরসিনার মানুষ। আমি কোনো রাজনীতি করি না। কে দাওয়াত দিল না দিল এটা কোনো ব্যাপার না। আমি জামিয়া আহমদিয়ায় সেখানেও সুন্নিয়া মাদ্রাসা গিয়েও সেখানে একবার প্রধান অতিথি ছিলাম, আমি দাওয়াত দিয়েছিলাম আমাকে। আমি সেখানেও বলে আসছি, আপনারা আমাকে জেনে শুনে বুঝে সারসিনার মানুষের আমাকে দাওয়াত দিয়েছেন, ভালোবেসে দাওয়াত দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদের মহব্বত করি, আপনারা আমাকে মহব্বত করেন। এটা আমাদের পরিচয়। কথা বলেন ঠিক না? আপনারা আমরা সুন্নি। কথা বলেন। প্রত্যেকের খেদমত আছে, কারো খেদমতকে ছোট করে দেখার সুযোগ নয়। চট্টগ্রামে যদি মনে করেন বাংলাদেশ, তাহলে আর বাকি বিভাগগুলো কি করবেন? আপনারা তো মনে করেন চট্টগ্রামে মনে হয় বাংলাদেশ না, চট্টগ্রামের পরেও আরো বাংলাদেশ আছে। আজকে তো ভূমিকম্প আপনারা পান নাই, ভাগে পান নাই। ওলিয়া উলিয়া মানুষ আপনারা, 12 উলিয়ার দেশের মানুষ, আপনারা ভূমিকম্প ভাগে পাবেন কেন? সব আমাদের উপর আপদ বিপদ, যত সব আমাদের উপর, যত আপদ বিপদ সব আমাদের উপর ঠেলে দিয়েছেন আপনারা। আপনারা ওলিয়ার না মানুষ, এই জন্য আপনাদের ফায়েজ নেওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য আমি আসছি আপনাদের কাছে। আল্লাহ আমাদের কবুল করুন। আরো জোরে বলি আমিন। ভোট দেখে শুনে বুঝে শুনে দিবেন। আমি ভোটের ব্যাপারে কাউরে কিছু বলবো না, কোন জায়গায় দিবেন না দিবেন, তবে দেখে শুনে দিবেন, জায়গা বে জায়গায় দিবেন না। আল্লাহ আমাদের হেফাজত করুন। আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।